তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন, এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। আচ্ছা, এরপর রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত। তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি, আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি পড়তেন না। কিন্তু একটা কথা আমরা সবসময় বলি, তারাবি নামাজ ফরজ না সুন্নাত? সুন্নাত মানে নফল, একই কথা। আপনার নফল মানে এক্সট্রা, সেই হিসাবে নফল, আবার সুন্নত বলা যায়। তো এই নামাজের রাকাত সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। রাকাতের সংখ্যার গুরুত্ব আছে, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব হলো এটাকে ধীরে ধীরে আদায় করা। আমরা আজকে আলোচনা যেটা বললাম, কিভাবে আদায় করতে হবে, ধীরে ধীরে আদায় করতে হবে, হুলস্থুল করা যাবে না, ওইটা হলো মূল। এখন আপনি হুলস্থুল তুফান মিলে যদি 200 রাকাতও পড়েন তো ওইটা তেমন কোনো লাভ, বিশেষ করে যদি তার রোকন টোকন ঠিক মতো না করেন। তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন, সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি। 20 রাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। 20 রাকাত পড়ে আমাদের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। মানে আলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন, ওই 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তিনি 12 মাস পড়েছেন, এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই হাদিস পানা ভালো। এখানে সহি কথা হলো, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোন সহি হাদিস নেই। কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি। 8-এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। 12-র উপরে পড়েছেন কোন সহি রিওয়ায়াত নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাতও পড়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইদে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতে ফেরতেই বেলাল আযান দিয়ে দিল। কথা বোঝেননি? রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়েন, এবং 12 মাস পড়েছেন। কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক। এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক।